কমন পেয়ে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নতুন সুপার সাজেশনের ভিডিওতে। আজকে আমরা মূলত হাজির হয়েছি বেসিক ইলেকট্রনিক্সের নির্বাচিত 20টি প্রশ্ন নিয়ে, যেখানে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো, স্যার আমাদেরকে বেসিক ইলেকট্রনিক্সের সংক্ষিপ্ত প্রশ্নের এমন একটি সাজেশন তৈরি করে দেয় যেখান থেকে আমরা অন্তত 6 থেকে 7কে নিশ্চিতভাবে কমন পাবো। তবে প্রশ্নের সংখ্যা যেন কোনো ক্রমে 15 থেকে 20-এর উপরে না হয়। তোমাদের এই চাহিদার কথা মাথায় রেখেই কিন্তু আমি আজকের এই সাজেশনটি তৈরি করেছি। তবে আশা করা যায় এই সাজেশন থেকেই 6 থেকে 7টি অথবা 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তো কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে আদর্শ সোল্ডারিং এর ধাপসমূহ। তুমি যদি আমাকে বলো স্যার একটি প্রশ্ন আমি পড়লে যদি একটি পরীক্ষায় আসার প্রশ্ন হয় তাহলে এটা হচ্ছে 100%, মানে এই প্রশ্নটি ছাড়া মূলত প্রশ্ন শুরু করাটাই কঠিন, এটা সবসময় পরীক্ষায় থাকেই। তারপর আসো আলফা ও বিটা এর সম্পর্ক প্রতিপাদন, এটা কিন্তু আমাদের রচনামূলক অংশ ছিল। তো আলফা বিটা বা বিটা গামা যেটাই আসুক তোমরা কিন্তু খুব সহজেই পারবা। তারপর আসো হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং এর নিয়মাবলী। তারপর হচ্ছে কালার কোড ব্যবহার করে রেজিস্টারের মান নির্ণয়। তুমি জানো যে কালার কোডের ম্যাথ কিন্তু অনেক সময় রচনামূলক অংশে চলে আসে, তবে এটা কিন্তু রচনামূলকে আসার মতো কথা না। তারপরে যদি চলে আসে তাহলে আমরা কিন্তু 4টি কালার ব্যান্ড এবং 5টি কালার ব্যান্ডের যে ম্যাথ আছে দুটোই করব সুন্দরভাবে, তাতে আমাদের রচনা সংক্ষিপ্ততে আসুক অথবা রচনামূলকে আসুক আমরা কিন্তু খুব সুন্দরভাবে উত্তর করতে পারবো বলে দৃঢ় বিশ্বাস করি। তারপর আসো হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারপর আসো যে ট্রানজিস্টর বেসিক কনফিগারেশন, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টরের যে সার্কিটগুলো অঙ্কন এটা। তারপর আসে হচ্ছে ট্রানজিস্টরের কারেন্ট ও গেন সংক্রান্ত যে গাণিতিক সমস্যা, অর্থাৎ যদি বিটা দেওয়া থাকে তাহলে তুমি বিভিন্ন প্রকার যে কারেন্টের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের মধ্যে যে সম্পর্ক সেগুলো রিলেটেড যে ম্যাথ, এটা কিন্তু পরীক্ষায় আসে। তা আমরা এই জায়গায় যে 7টি প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 7টি প্রশ্ন থেকে আমার হিসাবে তুমি 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যাওয়ার কথা। তো দেখা যাক কি হয়। তারপর আসো সাধারণ ডায়োড ও জেনারেল ডায়োডের মধ্যে পার্থক্য লিখো। তো দুটো একটা পার্থক্য কিন্তু পরীক্ষায় থাকে। তো এই ডায়োডের পার্থক্য অথবা হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের পার্থক্য, এই দুইটা থেকে কিন্তু একটা পরীক্ষায় মোটামুটি সবসময় থাকে, দুইটা থেকে একটা কিন্তু বলা যায় যে একটা থাকে। এটা একটু ভালো করে দেখে যাবে। তারপর হচ্ছে পিএন জাংশনের ডায়োড কিভাবে গঠিত হয়, অর্থাৎ পিএন জাংশনের ডায়োডটা পিএন জাংশনটা কিভাবে গঠিত হয় সেটা আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে জেনারেল ডায়োডের ব্যবহারগুলো উল্লেখ করো। জেনারেল ডায়োড থেকে দুটো প্রশ্ন মানে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার আর একটা হচ্ছে এর ব্যবহার। এই দুইটা থেকে কিন্তু একটা নিশ্চিতভাবে পরীক্ষায় থাকে। আমাদের মূলত প্রাথমিকভাবে যে 11টা প্রশ্ন পছন্দের ছিল সেটা কিন্তু আমরা নির্বাচিত করে ফেললাম। এবার আসি আমাদের 12 নম্বর প্রশ্ন, জার্মেনিয়াম ও সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন অর্থাৎ গঠন চিত্র অঙ্কন করো। এটাও কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন শুরু থেকেই থাকে। তারপর আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ অঙ্কন করো। তারপর হচ্ছে পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য। 15 নম্বর আছে এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন ব্যাখ্যা করো। পি টাইপের গঠনও কিন্তু অবশ্যই পরীক্ষায় চলে আসে। পি টাইপের গঠন, এন টাইপের গঠন, এটা থেকেও কিন্তু একটি প্রশ্ন ইদানিং রেগুলার আসতেছে যে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয়, এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয়। তারপর হচ্ছে 17 নম্বর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার অ্যামপ্লিফিকেশন সার্কিটের এসি ডিসি সমতুল্য সার্কিট অঙ্কন করো। এসি ডিসি সমতুল্য সার্কিট অঙ্কন করো, এটাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। 18 নম্বর হচ্ছে কিউ পয়েন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ লোড লাইন এবং কিউ পয়েন্ট এই দুটার থেকেও কিন্তু একটা প্রশ্ন অনেক সময় অতি সংক্ষিপ্ত চলে আসে। তারপর হচ্ছে লোড লাইন, এই যে দুটা থেকে একটা কিন্তু সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ততে সবসময় থাকে। আর 20 নম্বরে আছে হচ্ছে আমাদের রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের মনিচিত্র, এটাকে আরো উপরে রাখা দরকার ছিল, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 20টি প্রশ্ন কিন্তু তোমার খুব সহজ, এত কঠিন না। তার মানে তুমি চাইলেই খুব সহজেই অল্প সময়ের মধ্যে 20টি প্রশ্ন পড়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন কমন থাকবে, এটা মোটামুটি 100% ইনশাল্লাহ। আমরা এই 3টা প্রশ্ন যদি ভালোভাবে পড়ি তাহলে এর মধ্যে থেকে 2টি, আমি আশা করি 3টি পরীক্ষায় থাকবে। মনে হয় এটা থেকে 3 থেকে 4টা প্রশ্ন 100% কমন পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেসিক ইলেকট্রনিক্সের রচনামূলক অংশের সুপার সাজেশন পর্বে। এই ভিডিওটি মূলত করা হয়েছে তোমাদের কয়েকজনের বিশেষ অনুরোধে, বিশেষত আমার যারা
সিভিল এবং কম্পিউটার টেকনোলজি স্টুডেন্ট আছো, তোমাদের অনুরোধের প্রেক্ষিতে, যেহেতু এটা তোমাদের নিজের ডিপার্টমেন্টের সাবজেক্ট নয়, সেই জন্য তোমরা এই সাবজেক্টকে খুব একটা গুরুত্ব দাও নাই বলে কয়েকজন আমাকে মেসেজে জানিয়েছো। তো তোমরা অনেকেই বলছো স্যার এই শেষ মুহূর্তে আমাদেরকে যদি খুব শর্ট করে কয়েকটা প্রশ্ন দিতেন যে আমরা এই কয়েকটা দিলে পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্ট করা সম্ভব। অর্থাৎ এমনও স্টুডেন্ট পাওয়া গেছে যে শুধুমাত্র গত সপ্তাহে ক্লাসে প্রথম এসেছে, এরকম 2-3টা স্টুডেন্টও পাওয়া গিয়েছে। তাদের কথা চিন্তা করে মূলত আজকের এই সাজেশনটি তৈরি করা। তো আশা করি এই সাজেশনটি তোমাদের উপকারে আসবে। আর প্রথমে একটা অনুরোধ করে নেই, যদি এই ভিডিওটি তোমার উপকারে আসে তবে ভিডিওটি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, একই সাথে একটি কমেন্টস করে তোমার বন্ধুদেরকেও মেনশন করে দিতে পারো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যায়। এখন আমরা যদি এমন যে কয়েকজন বলছো যে স্যার আমার শুধু 3-4টা প্রশ্ন দেন, যে আমি যেন 2টা প্রশ্ন উত্তর করতে পারি নিশ্চিতভাবে, এবং সেই প্রশ্নগুলো যেন হয় এমন যে আমার দ্বারা খুব সহজেই পড়ে অতি অল্প সময়ে প্রিপারেশন নেওয়া সম্ভব হয়, তাদের জন্য এই প্রথম অংশটি। সেটা হচ্ছে প্রথমে আসছে একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের সার্কিট অঙ্কন পূর্বক চিত্র সহ বর্ণনা। তারপর হচ্ছে পিএন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা মানে ভিআই কার্ভ, যেটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্সের জন্য করা হয়। হচ্ছে এনপিএন ও পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল ও প্রয়োজনীয় চিত্র সহ বর্ণনা। একই সাথে এইটা যদি তুমি পারো তাহলে এটা কিন্তু তোমার অবশ্যই পারার কথা। তার মানে আমরা বলতে পারি এই 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন কমন থাকবে, এটা মোটামুটি 100% ইনশাআল্লাহ। আমরা এই 3টা প্রশ্ন যদি ভালোভাবে পড়ি তাহলে এর মধ্যে থেকে 2টি, আমি আশা করি 3টিই পরীক্ষায় থাকবে। তো এইবার হচ্ছে আসি আমরা, যারা তোমরা চিন্তা করতেছো যে স্যার 2টা বা 3টা না, আমি 3টা বা 4টা কমন চাই, তাহলে আমরা কি করব? তাহলে এই 3টার পাশাপাশি আমাদেরকে আরো যে কয়টা প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে তুমি এই যে জেনার ডায়োড, এটা নতুন করে অ্যাড করতে হবে। অর্থাৎ জেনার ডায়োড ব্যবহার করে যে ভোল্টেজ স্টেবিলাইজেশন যে প্রশ্নটা আছে সেটা, তার পাশাপাশি একটি কমন ইমিটার এর এমপ্লিফায়ার সার্কিট অঙ্কন, যে পটেনশিয়াল ডিভাইডারের যে প্রসেসটা ব্যবহার করে, এই 2টা প্রশ্ন যদি তুমি অ্যাড করো তাহলে আমার মনে হয় এইটা থেকে 3 থেকে 4টা প্রশ্ন 100% কমন পাবে ইনশাআল্লাহ। এরপরে আসো যে না স্যার আমি মূলত 5টাই কমন চাই, তাহলে আমাকে আপনি একটু সাজেশন দেন। তাহলে এই প্রশ্নগুলোর সাথে তোমাকে আরো কয়েকটি প্রশ্ন একটু সংযুক্ত করতে হবে। সেটা হচ্ছে সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী, এটা তোমাকে শিখতে হবে। তারপর হচ্ছে একটি আরসি কাপলড মাল্টি স্টেজ এমপ্লিফায়ারের কার্যপ্রণালী বর্ণনা করতে হবে, এটা থাকতে পারে। অথবা আলফা বিটা গামা এর মধ্যে গাণিতিক সম্পর্ক স্থাপন, এটাও পরীক্ষায় থাকতে পারে। তা আমার মনে হয় এই কয়টা যদি পড়ি শুধুমাত্র আমি, তাহলে এই জায়গা থেকে 4টি বা 5টি নিশ্চিতভাবে কমন পাবো ইনশাআল্লাহ। তো এখন একটি কথা আগে ডিসক্লেমার হিসেবে দিয়ে নিই, সাজেশন কিন্তু কেউই নিশ্চিত সহকারে বলতে পারবে না যে এর ভিতরে 100% কমন পড়বে। আমিও সেটাই মনে করি। বিশেষ করে সাজেশন তাদের জন্য না যারা 100% A+ পাইতে চাও। সাজেশনটা হচ্ছে কেবল তাদের জন্যই যারা মনে করতেছে যে না আমার প্রিপারেশনটা সম্পূর্ণ হয় নাই, আমি অল্প পড়ে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে চাই, তাদের জন্য। এবার তোমরা যদি চাও যে এই প্রশ্নগুলোর সহজ ব্যাখ্যা সহ সমাধান মানে আমি তোমাদেরকে ভিডিও আকারে উপস্থাপন করি, তাহলে তোমরা এই ভিডিওটি ন্যূনতম 100 শেয়ার এবং 100টি কমেন্ট হলে আমি এই রচনামূলক প্রশ্নগুলোকে খুব সহজভাবে ব্যাখ্যা সহ তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ।